আসসালামু আলাইকুম। দৈনিক শিক্ষা .com-এ একটি নতুন নিউজ আসছে আজকে 12 জুলাই 5টা 35 মিনিটে। প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যত টাকা পাবেন, বিস্তারিত দেখি। এখানে বলা হচ্ছে যে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে রোববার 12 জুলাই দুপুর 12টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে ফল ঘোষণার উদ্বোধন করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বর্তমানে মেধাবৃত্তিতে শিক্ষার্থীরা পায় 300 টাকা এবং বছরে এককালীন 225 টাকা। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পায় মাসে 225 টাকা এবং বছরে এককালীন 225 টাকা। তো এটা হচ্ছে আপনার মাসে 300 টাকা। এটাকে 12 দিয়ে গুণ করতে হবে, 3×12 = 3600 হবে। যারা ট্যালেন্ট পুলে বৃত্তি পাবে তারা 3600 টাকা পাবে এক বছরে। আর সাধারণ বৃত্তি পেলে আপনার মাসে 225 টাকা, 12 দিয়ে গুণ করলে বছরে আসে 2700 টাকা। তো যাই হোক, এটা পূর্বে ছিল, এখন বলছে তবে 2026 খ্রিস্টাব্দের জন্য প্রস্তাবিত নতুন কাঠামো অনুমোদিত হলে বৃত্তির অর্থ বাড়বে। একটা আভাস দেওয়া হয়েছে এখানে, যদি এই 2026 যদি বৃদ্ধি পায় তাহলে সেক্ষেত্রে ট্যালেন্ট পুল বৃত্তির মাসিক ভাতা হবে 600 টাকা। 12 দিয়ে গুণ করলে হবে 7200 টাকা। আর যারা সাধারণ বৃত্তি পায় তারা পাবে প্রতি মাসে 450 টাকা। তাহলে 12 দিয়ে গুণ করলে হবে 5400 টাকা। আচ্ছা, এখানে বৃত্তি পরীক্ষায় দেশের 78,810টি বিদ্যালয়ের থেকে মোট 6,45,041 জন শিক্ষার্থী নিবন্ধন করেছিল। তাদের মধ্যে পরীক্ষায় অংশ নেয় 4,19,982 জন। পরীক্ষায় চূড়ান্তভাবে বৃত্তি পেয়েছে 79,246 জন, যা মোট শিক্ষার্থীর 38.87%। 38.87%। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ছাত্রীর সংখ্যাই বেশি, মোট 43,354 জন ছাত্রী এবং 35,892 জন ছাত্র। আর মোট বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে 32,965 জন ট্যালেন্ট পুল অর্থাৎ মেধাবৃত্তি এবং 46,281 জন সাধারণ বৃত্তি। সর্বশেষ হচ্ছে এই বিষয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী বলেন, বৃত্তির সংখ্যা একই আছে, 82,500টি। তবে মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের এককালীন 225 টাকা এর জায়গায় 450 টাকা এবং মাসে 300 টাকার জায়গায় 600 টাকা করা হয়েছে, মানে দ্বিগুণ করা হচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ।